মহানেতে হতারবিন্দ্র মহাসুরিন্দাম অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণ ব্রহ্মণং অল্লাম অল্ল রাসূল মুহাম্মদ কঙ্গরস্য অল্ল অল্লাম ইল্লাল্লাহ ও আল্লাহ ইল্লাল্লাহ মুনাদি স্বরূপায়ে অতর্বং হং হেগে রেগে ও শিবায় নমঃ। কিছু বুঝতে পেরেছেন? কিচ্ছু বুঝতে পারেন? আমাদের ভাষায় হলো কি আল্লাহ, আমাদের ভাষায় কি আল্লাহ। আর সংস্কৃতে আল্লাহ শব্দটা কি বলবেন? কি বলবেন? জেনে রাখুন, সংস্কৃতে আল্লাহ শব্দটা বলবেন অল্লাহ। কি বলবেন? অল্লাহ। বিসর্গ থাকবে। জানে বলিস নি ডাইরেক্ট অল্লাহ, তাহলে ওরা কান ধরে পাক দেবে। বুঝাচ্ছেন? অল্লাহ। কি বলবেন? অল্লাহ। আমাদের ভাষায় হলো আল্লাহ, ওদের ভাষায় হবে অল্লাহ। যদি বলেন প্রমাণ দেন, অল্লাহ রসুল মুহাম্মদের কং, অল্লাহ রসুল মুহাম্মদের কং। আল্লাহ রসুল হলেন মুহাম্মদ নিজেই। কথা বুঝাচ্ছেন? তাহলে আমাদের ভাষায় আল্লাহ, ওদের ভাষায় অল্লাহ। আমাদের ভাষায় হলো মুহাম্মদ, আর হিন্দুদের মুহাম্মদ শব্দটা কি করে বলবেন? মুহাম্মদ শব্দ কি বলবেন সংস্কৃতে? জানেন না? মুহাম্মদ কি বলবেন? মুহাম্মদ বিসর্গ আছে। মুহাম্মদ যদি প্রমাণ দেন, এত বিন্নন্তরে মাঝে সেন সমন্বিত মুহাম্মদ ইতি খ্যাত শিশু শাখা সমন্বিত নিবশৈব মহাদেব অমরস্তা নিবাসীরাম গঙ্গা জলেশ্বর সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিত চন্দ্রাদি ভ্রিবচ্চ তুষ্ট পবন সাহারব নমস্তে গিরিজানদ অনুস্তা নিবাসীরাম ত্রিপুর সুরনাশাই বহুমায়া প্রবর্তীরাম। তাহলে প্রথমে বললো মুহাম্মদ, কি বললো? তাহলে আমাদের ভাষায় কি হবে? মুহাম্মদ। আর সংস্কৃত কি বলবেন? মুহাম্মদ। কি বলবেন? মুহাম্মদ। আর সেকেন্ড পার্টে কি নাম আছে? মহাদেব। মহাদেব। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এইভাবে হযরত মুহাম্মদের নাম ৮২ খানা বের করেছি। কখানা গো? ৮২ খানা নাম আমি বের করেছি। তবে কোন ধর্মকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়, যার ধর্ম তার কাছে ভালো। কাজী নজরুল ইসলাম বলে গেছেন, এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়ন মণি, মুসলিম তার প্রাণ। সবাই মিলেমিশে বসবাস করুন। ভারত স্বাধীন করতে গিয়ে হিন্দু ভাইদের রক্ত আছে, মুসলমানদের রক্ত আছে না নেই? সব জাতি রক্ত এই ভারতের মাটিতে মিশে আছে। তাহলে সেই ভারতের মাটিতে যাদের রক্ত মিশে আছে, তাদের ভারতে বসবাস স্থাপন করা বা বসে থাকা অধিকার আছে না নেই? থাকছে, থাকবে। সেই জন্য জেনে রাখুন, শুনে রাখুন, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এবার আমি শেষ কথা আপনাদের বলতে চাই, শোনার চাঁদ আমার রাত অনেক, দু চারটে কথা বলে যাই, হাত জোড় করে বলে যাই। নবীর আমরা মহব্বত করতে গেলে কিসের উপর মহব্বত করবেন? কিসের মহব্বত করবেন? সব সময় মাথায় খেয়াল রাখুন, নবীকে মহব্বত করতে গেলে নবীর সুন্নতের উপর আপনি মহব্বত করবেন। কিসের উপর? তার কি রকম সুন্নত, কি সুন্নত আপনি আমল করবেন একটু বলুন তো দেখি, একজন বলুন। কি করে? এখন আমরা তো চালাকি করছি, আজান দিচ্ছে আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাধুর ডেকে ডেকে পাগল। এইবার কি, এইবার খানিকটা পরে যখন বলছে সাধু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ফু হাতে ফুঁক দিয়ে চোখে বুলিয়ে নিচ্ছে, নবীর মহব্বত দেখাচ্ছে। এ শুকনো দরদ। কথা বুঝাচ্ছেন? ও জানে না কি বলে আর কি পড়ছে। সাধু আছে না হাদু আছে? হাদু। তাহলে আজানের শব্দটা সাধু ছেড়ে ধরেছে কি হাদু। এর পরিবর্তন নেই। একামত দিচ্ছে, কাত কামাতে সালা, কাত কামাতে সালা, ওই ইমাম তুই মাইনে নিয়ে পালা। কোথায় আছে রে কাত কামাতে সালা? নে দুই সালা জব্দ হয়ে থাক, ইমাম সাহেব জব্দ আর তুইও জব্দ হয়ে থাক। কাত কামাতে সালা পরিবর্তন মুসলমানদের কই? মসজিদে গিয়ে নামাজ পড়েন, এগুলো পরিবর্তন আপনাদের নেই। কাত কামাতে সালা কোথায় আছে? কাত কামাতে সালা। আপনি নামাজ পড়ার সময় হাত দুটো কোন দিকে থাকবে? কাবার দিকে। পা দুটো কোন দিকে থাকবে? কাবার দিকে। আর মসজিদে ঢুকে গিয়ে দেখুন কেলেঙ্কারি কারবার হচ্ছে ওর ভিতরে। ইমাম সাহেব নিয়ত করলো, এ এখন নিয়ত করছে আল্লাহু আকবার, এত জোরে গালে চড় মারবে, ইমাম সাহেব নেচে উঠবে। এরকম যন্ত্র আছে না নেই? বহুত আছে। আল্লাহু আকবার, এই গাল দুটো কি করবে? কাবা করবে। আর গালে চড় মেরে গালটা কাবা করে নিল। এইবার নিয়ত বেঁধে চুলকুনি শুরু করে দিল। এবার একটা পা উত্তর দিক আর একটা পা দক্ষিণ দিক।
আর দোয়া করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হামে সিদি রাহা দেখা, সহজে স্ট্রেট হয়ে আমাদেরকে সোজা পথে পরিচালিত করো। আল্লাহ বলে তুই তো মেয়ে আছিস, তোর ঘাট ধরে কে সোজা করবে, নিজে সোজা হও। তার যে জাতি নামাজে দাঁড়াতে পারে না, যে জাতি কোরআন পড়লো কোরআনের অর্থ বোঝে না, যে জাতি কলমা পড়লো কলমার অর্থ জানে না, যে জাতি নামাজে দাঁড়াতে শেখে নেই, তারা নামাজটা আল্লাহর কাছে কোনো কবুল হবে? একটা মাস্টার মশাই 4টে তোতা পাখি আছে, এই 4টে তোতা পাখি রাত দিনও প্র্যাকটিস করায়। কি পড়ায়? শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফাসনা নেহি। কটা শব্দ শেখাচ্ছে? 4টে শব্দ। শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফাসনা নেহি। তা পাখি কিছুদিন পরে তোতা পাখিগুলো পরপর ওই মাস্টারের মুখে শুনে নিজেরা বলা ধরলো। কি বলা ধরলো? শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফাসনা নেহি। এখন মাস্টারের কাছে যখন কোনো নতুন ছাত্র আসতো, কিছু দানা দিত, জাল দিত, আর গিয়ে বলতো ওই গাছের গোড়া থেকে পাখিগুলো ধরে আন, গাছের গোড়া থেকে পাখিগুলো ধরে নিয়ে আয়। আর পাখিগুলো যখন নতুন কোনো লোক আসতো, ও তখন বলা শুরু করে দিত, শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফাসনা নেহি। এখন নতুন লোক যারা আসতো ওই পাখি ধরতে, তারা এখন ভয়ে খেয়ে যেত যে পাখি যখন এটা বলা ধরেছে তাহলে ও পাখি আর ধরা যাবে না, ওরা চলে যেত। যারা সাহস করে পাখি ধরতো, জাল বিছিয়ে দিত, দানা বিছিয়ে দিত, এবার ওই পাখিগুলো নিজেরা বলছে শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফাসনা নেই, নিজেরা মুখে বলছে, আবার সেই শিকারি জালে এসে ধরা দিচ্ছে। তাহলে আমরা কলমা পড়ি, কলমার মর্ম জানি না, সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার অর্থ আমরা বুঝি না, কে নামে মুসলমান, কোরআন পড়ি, নামে মুসলমান হয়ে চলি, আর কিন্তু কলমা পড়া সত্ত্বে, নামাজ পড়া সত্ত্বে, কোরআন পড়া সত্ত্বে, রোজা রাখা সত্ত্বে তবু আমরা শিকারি জালে মার খেয়ে যাচ্ছি না যাইনি? শিকারি জালে আমরা পড়ে যাচ্ছি। হাত ছোট করে বলি, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদের, একটু লাইনে থাকার চেষ্টা করুন। যে জিনিসটুকু পড়বে, কদিন বাঁচবেন বা বেশি দিন না, 60, 70, 100 পর্যন্ত শেষ সীমা রয়েছে। 100-এর উপর কিছু মানুষ ওঠে, চলে আমরা সবাই যাব। জীবনে একটু পরিবর্তন করা দরকার আছে না নেই? কবরে ঢুকবো, কবরের কিছু জিনিস আপনি সংগ্রহ করে একটু নিয়ে চলে যাবেন। বলুন ইনশাল্লাহ নিয়ে যাব। 2-4টে কথা বলে ইনশাল্লাহ আমি সমাপ্তের দিকে নিয়ে যাব। রাত অনেক হয়ে গেছে তো, আর শীতের রাত বেশি দরকার নেই। সমাজদেরকে নিয়ে উইশেরা কাফিয়ায়, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। সেদিন জোরে একবার তাকবীর দিন, নারে তাকবীর। আরো জোরে আওয়াজ দিন, নারে তাকবীর। আরো চিল্লাতে আওয়াজ দিন, নারে তাকবীর। উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার শোনার চাঁদে বা শুনে নিন, নবী মুহাম্মদ দেখাতে গেলেন, আল্লাহ রাসূল বললেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহয়ানি ওয়া মান আহয়ানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল বলেন যে আমার সুন্নতকে জিন্দা করলো সে আমাকে জিন্দা করলো, আর যে আমাকে জিন্দা করলো আমি রাসূলুল্লাহ বলে যাই, ওই মানুষটা আমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। তাহলে রসুলেরকে জিন্দা রাখতে গেলে কিসের উপর আমল করবেন? সুন্নতের উপর। কিসের উপর? সুন্নতের উপর। এবার কিছু সুন্নতে প্রকটে করে দিই, সেইগুলো বাড়ি গিয়ে একটু চিন্তা করবেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেলেন, খাবার সময় তোমরা দস্তরখানা বিছাও। কি বিছাও? দস্তরখানা বিছাও। আমরা যখন বুয়া আসবে, আত্মীয় স্বজন আসবে, কুটুম্বরা আসবে, তখন আমরা দস্তরখানা বিছাই, তার আগে আমরা বিছাই না। কেন? মুসলমানদের ব্যাকটেরিয়া, রোগ এসে গেল, ভাইরাস এসে গেল আমাদের ঘরে ঘরে। বুয়া আসবে, বোনাই আসবে, আত্মীয় স্বজন আসবে, তখন দস্তরখানা দেব, আর তার আগে আমরা দস্তরখানা বিছাবো না। তাই নবীর সুন্নতকে আপনি মারিয়ে চলছেন, তাহলে আপনার উপরে আঘাত আসবে না? আসবে না। 1 নম্বর গেল। তাহলে আপনারা প্রত্যেকেই বাড়িতে খাওয়ার সময় হোক, আরে আত্মীয় স্বজনের বাড়িতে খাওয়ার সময় হোক, দস্তরখানা ইনশাল্লাহ বিছাবেন তো? বলুন ইনশাল্লাহ। আর জোরে বলুন ইনশাল্লাহ। এটা আপনারা বিছিয়ে চলবেন, নাম্বার 1।
নাম্বার 2 আসুন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন তোমরা রাতে শোয়ার সময় চোখে সুরমা 3 বার করে দাও। কবার করে? আমাদের মতো যন্ত্র রাতে শোয়ার সময় কবার করে সুরমা দিবা? একবারও দিই না। সুরমা কখন দিই? দুটো ঈদের সময় দেখবেন চোখে সুরমা দেব, আর বিয়ে করতে যাওয়ার সময় চোখে সুরমা ভর্তি করে দেব। এই দুটো জায়গা ছাড়া আর কোনো সময় আমরা সুরমা চোখে দিই না। তাহলে দেখা গেল ওদিকে দস্তরখানা আউট করে দিলাম, চোখে সুরমা আউট করে দিলাম। নবীর সুন্নাত কি করছি? তেড়ে দিচ্ছি। আর সেই নবী কবরে যাওয়ার পরে আমাদের দেহটা নিয়ে নবী রক্ষা করবে? তুই সরে যা, তোর মতো যন্ত্র আমার দরকার নেই। তাহলে চোখে সুরমা রসুল আমার কবার করে দিতেন? 3 বার করে দিতেন। আপনি অন্ত এটা আমল করবেন? বলুন ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবো। সুরমা তো পাওয়া যায়, ওখানে হাদিস আছে স্মিথ সুরমা, ওটা দরকার নেই। আপনি যে কোনো একটা চোখে সুরমা 3 বার করে দিয়ে শুয়ে পড়ুন। ডাক্তাররা বলছে চোখ থেকে পানি যখন গড়িয়ে কেটে আসবে আপনার চোখে রেটিনার ক্যান্সার আল্লাহ জিন্দেগি দেবে না, চোখকে আল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল রাখবেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানের বাচ্চা তা করবে না, চোখে সুরমা দেবে না। ওই দুটো ঈদে আর বিয়ে করার সময় হরদম ঘষে, তার আগে নয়। কথা বুঝাচ্ছেন? তাহলে ছকবাজি করে চলছে। নাম্বার 2। নাম্বার 3, রাসূলুল্লাহ বলে দিলেন আমার উম্মতরা জানো কি খাবে? সবজির মধ্যে রসুল সব থেকে বেশি পছন্দ করতো কি? বাপ আমার কি করতো? লাউ। গানে বলা ধরেছে স্বাদের লাউ বানাইলো মোদের বৈরাগী। লাউয়ের আগা খেলাম, গোড়া খেলাম, লাউকে বানাইলাম ডুবডুবি। তারা বৈরাগী করলো, ডুবডুবি করলো। নবী বলছেন আমি বৈরাগী করব না, ডুবডুবি করব না, আমার উম্মতরা লাউটাকে যেন চুজ করে, পছন্দ করে। কেন হয়? হোয়াট ইজ দ্য কজ? লাউয়ের ভিতরে কি আছে? আমরা মুসলমানরা কি করি? বল 500 চেকনা গোস্ত নিয়ে আয় আর লাউ দিয়ে রাত্রে ভালো করে রান্না কর, হরদম টেনে দেবে, আর খাওয়ার পরে সকালে দেখবে পিছন থেকে ফিসকিরি মারা শুরু করে দেবে। এরা লাউ রান্না করে। আর নবী বলছেন লাউটাকে আমি অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করলাম। সারা পৃথিবী কেউ জানতো না হি ইজ দ্য গ্রেটেস্ট ডক্টর অফ দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য গ্রেটেস্ট টেম্পারেচার অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবী তিনি ছিলেন 1 নম্বর ডাক্তার। কেউ তাকে শেখাননি, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছিলেন। নবী বলছে লাউটা যদি প্রত্যেকে রাত্রে শোয়ার সময় 3টে টুকরো করে প্রত্যেকে যদি খায়, প্রতিদিন একদিন কামাই যেন না দেয়, ওর কনস্টিপশন দূর হয়ে যাবে, মাথার মগজকে শীতল রাখবে, লিভারকে শান্ত রাখবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সেই লাউ মুসলমানরা কি করে? হরদম চেকনা গোশ লাউ দিয়ে রান্না করবে, লঙ্কা হলুদ কড়া দিয়ে খাবে, রাত্রে সকালবেলা ফিসকিরি মারবে, ডায়রিয়া হবে, হসপিটালে গিয়ে ভর্তি হবে। তাহলে সম্পূর্ণ উল্টো চলছে। নবী লাউ খেত একরকম পসেজে, আর আমরা সেই লাউটাকে উল্টো করছি। তার উল্টো যখন আমরা করছি তাহলে আমাদের বিপদ আসছে না আসেনি? আসছে। তাহলে এটাও আমরা দূর করে দিলাম। 3 নম্বর গেল। 4 নম্বর চলে আসুন। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বলে দিলেন তোমরা রাতে শোয়ার আগে, নবী বলে দিলেন কি? তোমরা এক আলহামদু 3 বার কুলু আল্লাহ সূরা ফালাক আর নাস তোমরা পড়ে নাও। কি বললো? সূরা ফালাক আর নাস তুমি পড়ো। পড়ে নিয়ে হাতে করে ফুঁক দিয়ে 3 বার শরীরটাকে মুছে নাও। কবার মুছে নিতে বললো? আমার মুসলমান এই ছেলেরা, জন যুবক ভাইয়েরা যারা আছেন, এরা মনে হয় রাত্রে গান গিয়ে ঘুমোবে, ঠিকই আছে, কিন্তু সূরা ফালাক নাস জিন্দেগি এরা পড়বে না। তাহলে এ জাতির উপর গজব আসবে না কোন জাতির উপর গজব আসবে? তুমি তো গজবই কাজ করছো, তা তোমার উপর গজব ঢালবে না, তা কার উপর ঢালবে? তুমি লাইনে থাকো না, দেখি তোমার উপর গজবটা কেমন আসে। গজব তোমাকে আসতে দেবে না। সেজন্য আমি সোনার চাঁদ হাত ছেড়ে আপনাদের করে প্রত্যেকে বলে যাচ্ছি, অনুরোধ করে বেড়াচ্ছি, নবীর মহাব্বত করতে গেলে সবসময় মাথায় খেয়াল রাখবেন আল্লাহ রসুলকে সুন্নতের উপর আমল করলে আল্লাহ রসুলের মহাব্বত জারি পয়দা হবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীর সুন্নত আরো হাজার হাজার আছে না নেই? আল্লাহ নবী বলেছেন তোমরা খাওয়ার সময় পেটের মধ্যে কটা ভাগ রাখো? কটা ভাগ রাখতে বললো? 3টে ভাগ রাখতে বললো। আজকে যদি এখানে চিকেন বিরিয়ানি করে খাওয়ায়, এই হাদিসটা কেউ মানবে? বলছে একদম বলিসনি, বছরে একটা জলসা টেনে আমাদের খেতে দে। খাওয়ার সময় লুঙ্গি বা প্যান্ট পরা থাকলে কি করবে বাপ? এরকম আলগা করে নেবে, হলার ঠেসে নেবে। এ যন্ত্র বাড়িতে খাওয়ার সময় কিন্তু এইরকম আলগা করে নেয় না। ওই জানে উদুমের মাল টানবো হরদম, তেমনি আলগা করে নিয়ে অনেক আছে দেখবেন প্রস্তাব করে আসে, মানে প্রস্তাব করলে হালকা হয়ে যাবে, আর হালকা হয়ে গেলে হরদম টেনে নেব। তাই এ জাতি মার খাবে না একটু চিন্তা করি আয় বাপ।
আল্লাহর নবী আল্লাহ রাসূল বললেন, না রে না না, খাওয়ার সময় তোমরা পাখানা তুলে খাও। এই পাটা যদি তোমরা তুলে খাও, নবী বললেন আমার উম্মতরা বিহারা উম্মত, বিহারা উম্মত, খেতে গেলে খুব জোরে টানবে, জোরে টানবে। আল্লাহ রাসূল একটা প্রসেস বলে দিলেন, আমার উম্মতরা যেন পাটা তুলে খায়। আর পাটা যত তুলে খাবে, পাটা যখন পেটের উপর চাপ পড়বে, আমার উম্মতরা কত টানবে, টানুক, ওই জায়গাটা খালি থাকবে। কি করে খেতে বললো? পাটা তুলে খাও। এরকম যখন পাটা তুলে খাবে তখন এটা চাপ পড়বে না, পড়বে না। আর যখন চেপে থাকবে তুমি ওদিকে হরদম টানতে পারবে না। নবী জানে যে আমার উম্মতরা বিয়ারা উম্মত, এই প্রসেস না বললে ওরা হরদম করে টানবে। কথা বুঝতে পারছেন? হি ইজ দ্য গ্রেটেস্ট ডক্টর অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে নিতেন যিনি বড় ডাক্তার, এ বলে কিন্তু শেষ করা যাবে না। কথা বুঝতে পারছেন? এইরকম আরও অনেক প্রসেস আছে না নেই? আরও অনেক প্রসেস আছে। আমার সমাজ ছাত্ররা সবসময় একটু খেয়াল রাখুন, নবীর ভালোবাসতে গেলে নবীর সুন্নতকে আমল করে আপনি প্রমাণ করে দেবেন আমি নবীর মহব্বত করি। কারণ নবীকে আমরা চোখে দেখা পাইনি, আর এ চোখে কোনোদিন দেখা নবীকে সম্ভব পর নয়। কথা মনে থাকবে তো? আসুন কাগজের শরীফ পড়ি, অল্প সংখ্যক মানুষ, শেষ দোয়ার দিকে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাবো। কারণ ঠান্ডা রাত তো, সারা রাত ধরে ওয়াজ শুনলে হবে না, জীবনে একটু পরিবর্তন হবে। কি হবেন জেনে রাখুন। আমার বাপজি বলছেন, খুব সুন্দর কথা বলল, যে ঘরে জীবজন্তুর ছবি, যে ঘরে টিভি, যে ঘরে এগুলো থাকে, আমি তাহলে আরো একটু বেরিয়ে যায়। জেনে রাখুন, ছাগলের মধ্যে বরকত বেশি না কুকুরের মধ্যে বরকত বেশি? কার মধ্যে বাপ? ছাগল। ছাগলের মধ্যে কেন বরকত বেশি গো? আপনি বলতে পারবেন না। দেখবেন ছাগল সন্ধ্যা থেকে ঘুমিয়ে যায়। ছাগল কি করে? সন্ধ্যা থেকে ঘুমিয়ে যায়, আর ঠিক ভোরের সময় ছাগল জেগে ওঠে। দেখবেন লক্ষ্য করে, যে সময় আল্লাহর রহমত নাজিল হচ্ছে সেই সময় ছাগল কি করছে? জেগে উঠছে। তাহলে ছাগলের কপালে রহমত পড়ছে না পড়েনি? রহমত ওর কপালে পড়ছে। কিন্তু কুকুর কি করে গো? ও সারা রাত ঘুমোবে। সারা রাত কি করবে? ঘুমিয়ে যাবে। আর ঠিক ফজরের সময় কুকুর কি করে? ও ঘুমিয়ে পড়ে। তার যে সময় আল্লাহর রহমত নাজিল হচ্ছে কুকুর কি করছে? ঘুমিয়ে যাচ্ছে। এই জন্য কুকুরের কপালে রহমত নেই। আমাদের অনেক জন যুবক ছেলেরা আছে, দেখবেন মোবাইল ধরে সারা রাত ধরে কি খেলে বাপ? কি খেলে গো? ফ্রি ফায়ার সারা রাত ধরে খেলছে। আর ঠিক ফজরের ওয়াক্ত হলে তখন তারা কি করে? ঘুমিয়ে যায়। এরা কার থেকে খারাপ? ও আমি বলবো না, আপনার চিন্তা মনে মনে একটু চিন্তা করে নেবেন। হাত জোড়ো করে বলি, আল্লাহ রাসূল বলেছেন ফজরের সুন্নত নামাজ এত গুরুত্বপূর্ণ, তামাম পৃথিবী যদি সব কিছু দিয়ে দেওয়া হয়, 2 রাকাত ফজরের সুন্নত নামাজ কেউ আদায় মানে গুরুত্ব বজায় রাখতে পারবে না, পারবে না। সারা পৃথিবীটা দিলে রাসূলুল্লাহ বললেন সুন্নতের গুরুত্ব সব থেকে বেশি, তার থেকে আরো বেশি গুরুত্ব ফরজ নামাজের গুরুত্ব বেশি। এই জন্য কারো যদি সুন্নত এবং ফরজ নামাজ কাজা হয়ে যায়, ফজরের 4 রাকাত নামাজ যদি কাজা হয়ে যায়, আপনি ওই 4 রাকাত নামাজটা কখন পড়বেন? কখন পড়বেন? একটু জানা দরকার না? দরকার নয়? দরকার আছে। আপনার ফজরের সুন্নত নামাজ কাজা হয়ে গেল, ফরজ কাজা হয়ে গেল, এই নামাজটা আপনি কখন আদায় করবেন? হ্যাঁ একটু বলুন, বললে আমি বলে দিচ্ছি, ভুল হলে বলে দেবো। নামাজ কোন নামাজ পড়ার সময় পড়বেন? আচ্ছা, জোহরের নামাজে পড়ার সময় পড়ে দেবেন। ক রাকাত পড়বেন? জেনে রাখুন, মশলাটা জেনে রাখুন, পড়ে যায়। হাদিস আছেন, ইয়া আবাসারিল্লাহ তাকদু ফাতাল্লাম আয়াতান মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত ওয়া লান তাকদু ফাতাল্লাম বাবান মিনাল ইলমি ওয়া লা বিআউলাম ইউমাল ফি খায়রুমান আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত। রাহি তারগিব তারহিব শরীফ। আল্লাহর নবী আবু যরকে বলেন, আবু যর রে শোনো শোনো, আমি বলে যাই আবু যর, তুমি সকালবেলা উঠে যদি একটা কোরআনের আয়াত শিখে নাও, কোরআনের আয়াত তুমি পড়ো, 100 রাকাত নামাজ আদায়ের চেয়ে উত্তম। সকালে যদি তুমি কোরআনের একটা আয়াত পড়ো, কত রাকাত নামাজ থেকে উত্তম? 100 রাকাত।
আল্লাহ নবী আবু জারকে বলেন, আবু জার রে শোনাও, আমি রাসূলুল্লাহ বলে যাই, কেউ যদি সকালে উঠে একটা মশলার একটা অংশ শিখে যায়, ওর উপর আমল করুক বা নাই করুক, 1000 রাকাত নামাজ আদায়ের থেকে উত্তম। যদি হাকে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা মশলা জানলে কত রাকাত নামাজের থেকে উত্তম? 1000। এই মশলাটা যদি আপনি জেনে নেন তাহলে কত রাকাত নামাজ আদায়ের থেকে উত্তম হবে? কারণ জানলে পরে আপনি মানতে পারবেন, সংশোধন করতে পারবেন। কথা বুঝাচ্ছেন? এই জন্য এটি জেনে রেখে দিন, এই 4 রাকাত নামাজ যদি কারোর কাজা হয়ে যায়, জোহরের ওয়াক্তের আগে যদি আপনি পড়েন, জোহরের ওয়াক্তের আগে যদি আপনি পড়েন, সুন্নতের কাজা পড়তে হবে 2 রাকাত, ফজরের ফরজ 2 রাকাত কাজা পড়বেন, অর্থাৎ 4 রাকাত আদায় করতে হবে। জোহরের ওয়াক্তের আগে যদি আপনি পড়েন, কয় রাকাত পড়বেন? 4 রাকাত। আর জোহরের ওয়াক্ত এসে গেলে তখন কয় রাকাত পড়বেন? 2 রাকাত। এটা খেয়াল রাখুন। অনেকে সুন্নত কাজা পড়ে না, কিন্তু জোহরের ওয়াক্তের আগে যদি আপনি পড়তে চান, ওটা আপনি তখন সুন্নত কাজা পড়তে হবে, ফরজ কাজা পড়তে হবে। আর জোহরের ওয়াক্ত যখন এসে যাবে তখন আপনি আর অন্য কোনো কিছু পড়বেন না, শুধু 2 রাকাত কি করবেন? ফরজ কাজা পড়ে দেবেন। মনে থাকবে তো এটা? সবাই একটু মাঝে মাঝে একটু মশলা জানার দরকার আছে না নেই? তাহলে আপনাদের নিয়ে 2-4টে কথা যে আলোচনা করছি, এর ভিতরে কোনো ফালসা কথা বলেছি বাপ? কোনো ফালসা নেই। অনর্গল কোরআন হাদিস টানতে পারি, কিন্তু সে মজলিস এটা নয়, রাতের শীতের অংশ। তবু 2-4 জন আপনারা বসে আছেন, 2-4টে কথা আপনাদের বলে যাই। তাই এটা আপনি একটু মেনে চলবেন। এই জন্য ফজরের সুন্নত ফরজের গুরুত্ব খুব বেশি। এই জন্য যে ঘরেতে টিভি থাকে, যে ঘরেতে দেখবেন জীবজন্তুর ছবি থাকে, মানুষের ছবি থাকে, আল্লাহ রসুল বলেছেন ওই ঘরেতে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখন মুসলমানদের টাকা হয়েছে, পট্ট হয়েছে, পয়সা হয়েছে, নিজেদের ফটো নিজের মানে শোকেসের ভিতরে বাঘ ভাল্লুকের ছবি আছে না নেই? যদি মুসলমান হয়ে থাকি, ওগুলো আমাদের সরিয়ে দেওয়া উচিত না অনুচিত? আপনি সরিয়ে দিন। আল্লাহর রহমতের ফেরেশতা যদি আপনার ঘরে প্রবেশ না করে, তাহলে ওই ঘরটা কোনোদিন আল্লাহর রহমতি ঘর হতে পারে না। তোমার ওই ঘরেতে শান্তি আসতে পারে না। টিভি ভিডিও আপনি সব সরিয়ে দেন ওখান থেকে। আপনি নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। ছবি, জীবজন্তুর ছবি, মানুষের ছবি আঁকতে রাখবেন। হাদিস অনেক আছে, বোখারিতেও আছে, আপনার মুসলিমে আছে, আপনার ইবনে মাজাতে কিছু কিছু রয়েছে। এই হাদিসগুলো ভালোভাবে বর্ণনা করে, সেদিন শর্টে বলি, জীবজন্তুর ছবি, মানুষের ছবি আপনি ঘরের মধ্যে টাঙিয়ে রাখবেন না। কথা বোঝাচ্ছেন? এগুলো করবেন না। আর টিভি ভিডিও এখন তো অনেক রকম কিছু হয়ে গেছে। ঘরগুলো 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় পায় না, কিন্তু 24 ঘন্টা অনেক ঘরে বিবিরা আছে, দেখবেন টিভি ভক্ত আছে না নেই? টিভি ছাড়া চলে না। ছেলেগুলো, ছোট ছোট বাচ্চা, মোবাইল। আমরা এখনো পর্যন্ত আমাদের কি মোবাইল দেখবেন? এত বছর পর্যন্ত বয়স হয়ে গেছে, কি মোবাইল? দাওয়াত খালি আজ হুজুর? না, হ্যাঁ, ইয়েস অর নো, বাস হয়ে গেল, ফিনিশ। আর দরকার নেই। এই মোবাইল আমার আগাগোড়াই এই চলছে এখন। সেই জন্য এখানে কে বলছিল বলে আপনার হোয়াটসঅ্যাপ পাঠাবেন, হোয়াটসঅ্যাপে কিচ্ছু নেই আমার শুধু এই কিচ্ছু নেই। আর এখনকার ছোট ছোট বাচ্চারা রাত দিন এইরকম টিভি 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 মানে মোবাইল ধরিয়ে দিচ্ছে, সে মোবাইল না হলে ভাত খাবে না, এমন যন্ত্র আছে না নেই? হাত জোড়ো করে বলে যাচ্ছি, যারা এইরকম প্রিপেয়ার খেলে তাদের জন্য 2-3টে রোগ লিখে নিয়ে, যদি কোনো ভুল বলে থাকি আমাকে ফোন করবি, আমি সে বই রেডি করে রেখে দিয়েছি। জেনে রাখুন, যারা অনবরত প্রিপেয়ার খেলে, ডাক্তাররা গবেষণা করে বলেছেন চোখে রেটিনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। নাম্বার 1। নাম্বার 2 বলে দিল, হাতের মধ্যে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে 1 নম্বর কি? প্যারালাইজ। 2 নম্বর চোখে রেটিনার ক্যান্সারের রোগ। এই জন্য যারা প্রিপেয়ার খেলে, মোবাইলের উপর বেশি নজর পড়ে না। এইবার রাত্রে অনেক কিছু খেলা খেলে না, অনেক যন্ত্র আছে, কিন্তু এরা সারা রাত প্রিপেয়ার খেলবে। মুসলমান নাম রেখেছে রহমতুল্লাহ, এদিকে ফজরে আজান দিচ্ছে, আর সলাতু খায়রুম মিনান নাওম, ও তখন লেপ বা ব্ল্যাঙ্কেট নিয়ে কান চাপাতে চুপ করে রয়েছে। বলে মুয়াজ্জিন আর ইমাম সাহেব ওরা দুজন পড়ুক, টাকা দিয়ে মাইনে দিয়ে খায়, ওরা মসজিদ চালাক, আমাদের যাওয়ার দরকার নেই। আর এই যন্ত্র মরে গেলে তুমি সুন্দর কাপড় পরিয়ে তুমি কবরে শোয়াচ্ছ, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, তাহলে ফেরেশতা ঢুকে তোমার তুলো ধুনবে না? তোমার তুলো ধুনে ছাড়বে না, তুই তো মার খাওয়া যন্ত্র। সেই জন্য হাত জোড় করে বলে যাচ্ছি, সোনার চাঁদের অনুরোধ করে বলে যাচ্ছি। এই জন্য আমার রসুল বলেছেন, একটা হাদিস আর টানছি না, শর্ট হাদিস বলে যাচ্ছি। আল্লাহ নবী বলছে, রাস্তায় যখন বসবে ছেলেদেরকে শিখিয়ে দাও রাস্তায় যেন হক আদায় করে, রাস্তার
হক আদায় করে। সাহাবাইকে আমরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ হুজুর, রাস্তায় বসা ছাড়া আমাদের তো কোনো উপায় নেই, রাস্তায় বসে আমরা পরস্পরের বিভিন্ন কিছু আলোচনা করে থাকি। ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমাকে একটু বলে দিন রাস্তার হকটা আবার কি? আল্লাহ নবী বলে দিলেন, রাস্তার হক হলো কি, তুমি চোখের দৃষ্টিকে সংযত রাখো, চোখের দৃষ্টিকে সংযত রাখো। বাচ্চাদেরকে শেখান, রাস্তায় যারা বসে তারা চোখের দৃষ্টি সংযত রাখেন, আর দৃষ্টিটা অন্যজনের ঘাড়ে গিয়ে, চোখে গিয়ে, শরীরে গিয়ে পড়ে। এটা তাদেরকে শেখান, ছোট বাচ্চাদের শেখান, বাবা রাস্তায় বসলে তো রাস্তার হক আদায় করতে হবে। 1 নম্বর কি, দৃষ্টিকে তুমি কি করো, সংযত রাখো। 2 নম্বর কি, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তুমি দূর করে দাও। রাস্তা থেকে যে রাস্তা একটা, আল্লাহ নবী বলেছেন, এমন একটা লোক রাস্তা দিয়ে যাতায়াত করতে শুরু করলো, রাস্তায় একটা কাঁটা গাছ পড়ে রয়েছে। নবী তখন দেখছে যে কাঁটা গাছটা পড়ে আছে। ওই মানুষটা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি রাস্তা থেকে কাঁটাটা সরিয়ে দেব, কোন মানুষ যেন ওই কাঁটা থেকে কষ্ট না পায়, কোন মানুষ যেন কষ্ট না পায়। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বলেন, দাখালাল জান্নাত, ওই মানুষটা জান্নাতে দাখিল হয়ে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে রাস্তায় একটা কাঁটা আছে, ফেলে তুলে দিলে তুমি জান্নাতে চলে যাবে হু করে? তাহলে নামাজ পড়ার দরকার নেই তো। এ বাবা, লাইনে থাক, লাইনে থেকে এসে তবে ওইটা পালন করলে তবে তুই জান্নাতে যাবি। তুই নামাজ পড়বি না, কিচ্ছু করবি নি, রাস্তায় একটা মদ খেয়ে এসে রাস্তায় কাঁটা পড়েছে সরিয়ে দিবি, আর তোর আল্লাহ জান্নাতে যাবে হু করে। চালাকি ছেড়ে দে শোনা, আমার এরকম নয়। লাইনে থেকে এসে তুই রাস্তায় একটা কাঁটা সরিয়ে দে, এর বিনিময় ওসিলা, আল্লাহ ওসিলা খুঁজবে না, খুঁজবে না, ওসিলা খুঁজে তোকে জান্নাতে দেবে। আবার একটা লোক এসে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, রাস্তায় একটা লম্বা গাছ পড়ে আছে, যাতে কোনো মানুষ কষ্ট না পায়নি, গাছটা সরিয়ে দিয়েছি। আল্লাহ নবী বলছে, ফাহুয়া লাকা সাদাকা, এটা তোমার জন্য হলো সাদকা, এটা তোমার জন্য কি সাদকা। আর অনেক যন্ত্র আমরা আছি কি, অনেক মাস রাস্তা দিয়ে চলবে, আমার জায়গাতে একটুখানি চলবে, কাঁটা দিয়ে রাখে না, ও যেতে দেয় না। অথচ মরার পরে অন্য জায়গায় কবরস্থানে, ওর জায়গা কবরস্থান হয় না, অন্যজনের জায়গা কবরস্থানে গিয়ে তুই শুয়ে আছি। আর রাস্তায় যাবে, তুই রাস্তায় কাঁটা দিচ্ছি, ওকে চলতে দিবি না। এই জন্য রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দাও। এই বাচ্চাদের শিখে দিন, রাস্তায় বসলে দৃষ্টি সংযত রাখো, কষ্টদায়ক বস্তু ওখান থেকে দূর করে দাও। 3 নম্বর রাসূল বলে দিলেন, রদ্দুস সালাম, আর সালামের জবাব দিও, সালাম তুমি দিও, কি দিও, সালাম দিও। আর কি বললো? 4 নম্বরে বললো, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করো। তাহলে রাস্তায় বাচ্চাদের শিখিয়ে দাও, রাস্তায় বসলে কটা হক আদায় করতে হবে? 4খানা হক। একটা কি, দৃষ্টিকে সংযত রাখো, কষ্টদায়ক বস্তুকে দূর করো, সালাম দেওয়ার প্রথা চালু করবে, আর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তুমি করবে। এই বাচ্চারা, এই ছোট ছোট বাচ্চাদের যদি আপনি শেখাতে পারেন, আগামী দিনের জন্য এরা কি হবে, এরা সুন্দর রাস্তায় জেনে নেবে যে আমি রাস্তায় বসেছি, আমাদের হাদিসে আছে আমাদের এই কথা মেনে চলতে হয়। এদের কানে পৌঁছে দিন, বাচ্চাকে তৈরি করুন। আপনি আপনার ছেলেকে এমএ পাস করালেন, বিএ পাস করালেন, এমএ পিএইচডি করালেন, এর ডিগ্রি থাকবে যতক্ষণ আপনি বেঁচে থাকবে, ততক্ষণ এর ডিগ্রিটা জারি থাকবে। আর মরে যাওয়ার পরে এর ডিগ্রির কোনো একটা পয়সা দাম থাকবে না। কবরে যখন ফেরেশতা প্রশ্ন করবে, মান দিনুকা মান রব্বুকা মান নাবিয়ুকা, তখন ও ডিগ্রি ফাইল খুঁজবে হাত বাড়িয়ে, কোথায় আমার ডিগ্রি আছে। তখন কোন শিক্ষা কাজে লাগবে? এই কোরআনের শিক্ষা। আপনি আপনার বাচ্চাকে এমএ পড়ান, আমি অস্বীকার করব না, পিএইচডি করান অস্বীকার করব না, এমএসসি করান আমি অস্বীকার করব না, পড়ান। কিন্তু আপনি মরে যাওয়ার পরে আপনার বাচ্চাটা আপনার জন্য জানাজা পড়তে পারলো না, আপনার কপালটা খারাপ, কপাল খারাপ। এমন একটা বাচ্চা তৈরি করুন যে আপনি মরে যাওয়ার পরে ওই বাচ্চাটা যেন আপনাকে জানাজা পড়াতে পারে। কথা মনে থাকবে তো? এইরকম একটা সন্তান তৈরি করুন। আপনারা ভালো থাকুন, মাশাআল্লাহ। এইবার আমার ভাবছি, এখন আগে প্রশ্ন দিতে হয়, প্রশ্ন দিলে কোরআন হাদিস রটানি, আর এই সংখ্যার লোক তো, তবু আমি 2-4টে কথা বলি। এখন বাবজি আমার সুন্দর প্রশ্ন করেছে। আচ্ছা আপনারা বলুন, বাসে থাকে, সাইকেলে থাকে টায়ার আর টিউব। সাইকেলে কি থাকে? টায়ার আর টিউব। এখন টায়ার শক্ত না নরম? টায়ার শক্ত, আর টিউব কি নরম। এখন পুরুষ মানুষ শক্ত না নরম? শক্ত। মারপিট খুন যখন সব কিছু এরা করে না, করে না? এরা করে। মেয়ে ছেলেরা নরম না গরম? এরা হচ্ছে নরম। এখন টিউ হলো নরম। এখন টায়ার বলছে, ওরে টিউ আমি হলাম স্বামী, আর টিউ তুই হলি আমারে বউ। টিউ কে? বউ। এখন টিউ, টায়ার বলছে, টিহু রে হাওয়া
যখন তোর ভিতরে দেবে আমার ভিতরে থাকবি। এখন টায়ারের ভিতরে টিউ থাকে না, টিউর ভিতর টায়ার থাকে, টায়ারের ভিতর টিউ থাকে। এখন টিউ বলছে টায়ার রে ও স্বামী, তোর কথা মানছি না, মানবো না, তোর থেকে বেরিয়ে যাব। তাহলে সাইকেল চলবে? চলবে তো? সাইকেল চলবে না, গাড়ির চাকা ঘুরবে না। মেয়েরা যদি স্বামীর অনুগত হয়ে না চলে, পর্দার ভিতরে যদি না থাকে, যদি স্বামীকে অবহেলা করে দূরে সরিয়ে দিয়ে চলাফেরা করে, এ সমাজ চলতে পারে? সমাজ চলবে না। এই জন্য দেখবেন নবী বললেন ছেলেদের মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় হোয়াইট স্কিন তোমরা খুঁজো না, তোমরা খুঁজবে কি? তার দিনদারি পরেশগারিটা খোঁজো। দিনদারি পরেশগারি। আর এখন আমরা কি খুঁজি? হোয়াইট স্কিন, সাদা চামড়া। আর মাল্লু পাওয়া যাবে কিনা? কি পাওয়া? মাল্লু। যদি তোমার ছেলে একটা চাকরি করে, যদি কোনো মেয়ে ছেলের বিয়ে দেওয়ার দরকার হয়, তা ডাইরেক্ট কারোকে বলবে না, সকালবেলা এসে বলবে হ্যাঁ আমার ছেলে এত হাজার টাকা মাইনে পায়। কত হাজার টাকা? এত হাজার টাকা। ও শোনাচ্ছে যে আমার ছেলে চাকরি করে, তার মানে একটা যন্ত্র দিলে ঘাড় মুড়ে নেবে না? নেবে না? চাকরিওয়ালা ছেলে। এইবার ও এখন ভালো করে ঘটক ঠিকঠাক করে নিয়ে এইবার ঘাড় মুড়ে নেয় না, নেয় না, বলে আমার কোনো দাবি নেই, ছেলে যা করবে তাই। মানে অনেক গরু আছে দেখবেন, হ্যাঁ, খড় খায় না, গাদায় গা ঘষে, আছে না নেই? খড় খাবে না, গাদায় গা ঘষবে। তুই তো হাইব্রিড হারামখোর, তুই ওই হারামকে যদি দোয়া করি ফিলিস্তিনদের জয়ী হবে তো? এত সহজ নয়, খুব সাবধান। হাত ছেড়ে করে বলে যাই, মেয়ে ছেলেরা এখন টায়ার বলছে টিউরে তুই আমার ভিতরে থাক, আমি রাস্তা দিয়ে চলবো, তোর ভিতরে হাওয়া থাকবে। আমার যদি কোলে থাকিস, যদি উপর থেকে কাঁটা ফোটে, আমি চেষ্টা করবো তোর ভিতরে যেন না যায়। আর যদি তোর ভিতরে কাঁটা লাগে, আগে আমার লাগবে, আর আমি যদি সহ্য করে টিকাতে না পারি, তোর গায়ে সামান্য যদি লেগে যায়, হাওয়া বেরিয়ে যাবে, দুজন কিন্তু এক জায়গায় বসে যাবে। বসে যায় না? যায় না? টিউটা এক জায়গায় বসে যায় না? যায় না? টিউটা দুজন এক জায়গায় বসে যায়। তবে টায়ার বলছে শোন টিউ, যখন তোর হাওয়া চলে যাবে, আর তো চলবে না, এবার তোর উপর তাপ্পি মেরে আবার হাওয়া দিলে দুজনে একসঙ্গে চলবো। তবে তুই সর্বদা আমার কোলের ভিতরে থাকবি, আমি তোর হেফাজত করব। এই জন্য মেয়ে ছেলে স্বামীদের অনুগত হয়ে চলবে না, চলবে না। এই যে অনেক ছেলে বিয়ে করার পরে দেখবেন ঘরে বউ আনলে বেশ কিছুদিন সংসার করলো, তারপরে মা বাপকে বলে আব্বা আমি আর টিকতে পারছি না, আমি বাইরে থাকলে ভালো থাকি। এইরকম যন্ত্র আসে না? নেই? বলে বাইরে থাকলে ভালো থাকি, ঘরে ঢুকলে যেন আগুন জ্বলে। তার মানে ও বাইরে থেকে হাসি খুশি মন নিয়ে আসে, আর ঘরে ঢুকলে বইয়ের মুখ দেখে আউযুবিল্লাহ পড়তে ইচ্ছা হয়। এইরকম যন্ত্র অনেক আসে না? নেই? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দিনদারি পরেশগারি মেয়েদেরকে তোমরা বিয়ে করো, আর মেয়েদেরকে তোমরা পর্দায় রাখো, পর্দায় রাখো। আজকে মেয়েদের আপনি যদি পর্দা না রাখতে পারেন, এর জন্য কৈফিয়ত কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। সেই জন্য অনেক দোকান করে দেখবেন, অনেক মুসলমানের ছেলেরা মেয়েরা আছে দেখবেন আগে মেয়েদেরকে দোকানে পাঠায়। তাহলে মেয়েদের দোকানে পাঠালে খরিদ্দার বেশি হবে না কম হবে? বেশি হবে। এই জন্য যে দুটো দোকান থাকে, একটা দোকানে যদি টুপিওয়ালা চা দোকানে চা তৈরি করে, আর পাশে যদি একটা বৌদি চা দোকানে চা তৈরি করে, কোন দোকানে বেশি ভিড় হবে? হ্যাঁ, ও বৌদি জল দাও, ও বৌদি চা দাও, ও তখন আর পানি বলবে না, কি বলবে? জল দাও। কারণ ওখানে বসলে বৌদির গা নরম, পাশে বসলে গা হবে গরম। তা তুই তো মোল্লার বাচ্চা, তুই জল বললে কি তোর চেক আপ করলে ধরা পড়বে না? তো চেক আপে তো তোর ধরা পড়ে যাবে। তা তোর পানি বলতে অসুবিধা কোথায়? ও বলবে না জল দাও। ওই মুসলমান টুপিওয়ালার দোকানে ও যন্ত্র বসবে না। তাহলে এ জাতি খ্যায় হবে না? হবে না? নিজেদের কৃষ্টি কালচার সব আমরা ডুবিয়ে দিচ্ছি। এই জন্য মা বোনদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা পর্দার মধ্যে থাকুন, স্বামীর অনুগত হয়ে থাকুন। স্বামীর অনুগত হয়ে তাহলে আপনি জান্নাতি হবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আমি বেশিরভাগ দেখেছি মেয়েরা জাহান্নামী। কেননা এরা পুরুষের কৃতজ্ঞতা আদায় করতে চায় না। সারা বছর খাওয়াচ্ছেন, সারা বছর কাপড় কিনে দিচ্ছেন, একটু কিছু ত্রুটি হলে বলে তোর কাছে আমি শান্তি পাইনি, তুই আমার কিছু দিস না। এরকম যন্ত্র আসে না? নেই? এত খাওয়াবে পেট ভর্তি করে, এত ভালোবাসবে, সামান্য কিছু একটু ত্রুটি হলে বলে দেবে তোর কাছে আমি শান্তি পাইনি, কিচ্ছু আমাকে দিসনি, আমি শান্তি পাইনি। আল্লাহ নবী বলছে এই মেয়েটা হবে জাহান্নামী। কি হবে? ফাফিন্নার, ও যাবে জাহান্নামে। কথা বুঝতে পারছেন? এই জন্য মা বোনদের অনুরোধ করে বলে যাবো, স্বামীর অনুগত হয়ে চলুন, পর্দার মধ্যে থাকার চেষ্টা করুন।
আর আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মিথ্যা কথা বলবেন না, হারাম খাবেন না, মানুষকে ভালোবাসুন আর শিক্ষার দিকে এগিয়ে যান। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আসল কয়েকবার দূরে শরীর করে নিয়ে 12টা পর্যন্ত সমাপ্ত করে দিই। যে কজন ভাই 2-4টে কথা নিয়ে আলোচনা করলাম, আল্লাহ যেন বেশি বেশি করে আমল করে আল্লাহ তৌফিক দান করেন। জরুর আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে দূরে শরীর পড়ে আসুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মদ। শেষ বলে যাই, কবরস্থানে যখন যাবার সময় কবরবাসী থেকে সালাম দেবেন না দেবেন না? দেবেন। আর কি বলে দোয়া করবেন? মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, কেউ যদি এক আলহামদু 3 বার কুল আল্লাহ পড়ে নেয়, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেছিল, ইয়া সাহাবায়ে কেরামরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দেই তোমরা এক খতম কোরআন পড়ে তোমরা ঘুমাবে। সাহাবায়ে কেরামরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হুজুর, একটা কোরআন খতম পড়ে ঘুমাবো এর মতো আমাদের সময় নেই, কেমন করে আমরা একটা খতম করতে পারি? আল্লাহ নবী বলছেন, আমার সাহাবায়ে কেরামরা, আমি রাসূলুল্লাহ বলে যাই তোমরা রাতে শোয়ার সময় যদি 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে নাও, আমি আল্লাহ রাসূলুল্লাহ হাবিব বলে গেলাম 3 বার কুল আল্লাহর পরিবর্তে আল্লাহ পাক একটা কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করে দেবেন। কতবার পড়বেন? কবরস্থানে 5 দিয়ে যাবেন। অনেক যন্ত্র আছে দেখবেন কলমা পড়ে না, গান গেয়ে যায়, আছে না নেই? বলে গান গাইলে ভয় দূর হয়ে যাবে। এখন আপনি বলুন, শয়তান ভালো জায়গা থাকে না খারাপ জায়গা থাকে? কোন জায়গা থাকে বলুন? খারাপ জায়গা থাকে। আপনি ভালো করে বুঝুন, যে জায়গায় মদ খায় শয়তান ওই জায়গা থাকে। ও বলছে আমরা ভাইরা ভাই ফুল দমে চালাচ্ছে, যাওয়ার দরকার নেই, শয়তান ও জায়গা থাকবে না। যে জায়গা জুয়া খেলে শয়তান ওই জায়গা থাকে, ও জানে আমার খালাতো ভাই ফুল স্পিডে চালাচ্ছে, ও যাওয়ার দরকার নেই। যে জায়গায় জেনাকারি করে ওই জায়গায় শয়তান থাকে, বলছে না আমার ফুফুতো ভাই খুব স্পিডে চালাচ্ছে, যাওয়ার দরকার নেই। শয়তান থাকে কোথায়? ওই মসজিদে থাকে। কোথা থাকে গো? মসজিদে থাকে। কি করে থাকে আমি প্রমাণ দেন। আপনি কোরআন যখন পড়েন, কোরআন পড়ার আগে কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে কোরআনটা ভালো না খারাপ? ভালো। তা ভালো জিনিস পড়ার আগে আল্লাহ কি বললো? তুই আমার কাছে আশ্রয় চা, শয়তানের কুহ থেকে আল্লাহ আমাকে রক্ষা করো। তাহলে এখানে প্রমাণ হয় শয়তান খারাপ জায়গা থাকে না, শয়তান থাকে ভালো জায়গায়। এই জন্য অনেকে নামাজি দেখবেন নামাজ পড়তে যায় 2 রাকাত না 3 রাকাত 4 রাকাত না 5 রাকাত, এরকম হয় না? মনে মনে হয় না? মনে হয়। আবার মসজিদে গিয়ে দেখবেন শয়তানি ভাব আছে না নেই? এ ওর পিছনে নামাজ পড়ে না, ও তার পিছনে নামাজ পড়ে না, গিয়ে এরকম হয় না? রহমাতুল্লাহর সঙ্গে সাতটারে ঝগড়া, পাশে খালি আছে, ও সেই জায়গায় গিয়ে দাঁড়াবে না, ও 3 কাতারের পিছনে গিয়ে দাঁড়াবে। এরকম যন্ত্রণা আছে না নেই? তাহলে এ মার খাবে না? তুই পাশে গিয়ে দাঁড়া। ঈদের সময় দেখবেন বুকে বুক ঘষে দেয় যার সঙ্গে মহব্বত আছে, আর নবী বলছেন যার সঙ্গে তোমার মহব্বত নেই তার সঙ্গে বুক ঘষ। এ কি করবে? যার সঙ্গে শত্রুতা আছে তার সঙ্গে বুক ঘষবে না, যার সঙ্গে মহব্বত আছে তার সঙ্গে বুক ঘষে নেবে। সব উল্টো। তাহলে উল্টো পথে চলে আর তুমি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, তা তোমার কাপ কেটে দেবে না কবরে ঢুকলে? খুব সাবধান, চালাকি করিস নি বা। হাত ছেড়ে করে বলে যাচ্ছি, সবাই একটু লাইনে থাকুন। কবরস্থানের পাশ দিয়ে যখন যাবেন, এক আলহামদু 3 বার কুল আল্লাহ কয়েকবার দরুদ শরীফ পড়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই সওয়াবটুকু কবরবাসীদের দরবারে পৌঁছে দাও। ওই কিতাবেতে লেখা আছে আল্লাহ ওই সওয়াবের ওসিলা করে কবরবাসীদের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবেন। মনে থাকবে তো? তার ভাড়াটিয়া মৌলবীর দরকার নেই। আপনি মৌলবী সাহেব টাকা দেবেন, সে আপনার জন্য কাঁদবে, ও কিন্তু অন্তর দিয়ে কান্না নয়, ও টাকা পাবে কাঁদবে। আর তুমি যখন তোমার বাপের পাশে কবরের পাশে দাঁড়িয়ে কাঁদবে, তখন অন্তর দিয়ে আসবে না অন্য কিছু দিয়ে আসবে? অন্তর দিয়ে আসবে। এই জন্য কবরবাসীদের বলতো কবর জিয়ারত করো। কি বার দিন করবেন? জুরুল কবর ইয়াউমাল জুমা। নবী বললেন কবর জিয়ারত করো তুমি জুমার দিন বা রাতে। এই জন্য আমাদের কলকাতার বুকে 2জন নবী প্রেমিক কলকাতা শুয়ে আছে। আপনার তার কোনোদিন মনে হয় কবর জিয়ারত করেছেন কি জানি না, করেছেন কেউ? কলকাতায় 2জন নবী প্রেমিক শুয়ে আছে। শটে বলে যায়, যখন ম্যাজিস্ট্রেটের সামনে উঠলো, বলছে তুমি একে মারলে কেন? তখন বলছে হুজুর
আমি মেরেছি কিন্তু অন্যায় করিনি। সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? ও মেরেছে কিন্তু অন্যায় করিনি। তখন ম্যাজিস্ট্রেট বলছে তোমাদের দুজনার হবে ফাঁসি। কি হবে? ফাঁসি হবে। ছোট ভাই বড় ভাইকে বলছে ভাই রে একটা আবেদন রাখি আয়, ফাঁসির অর্ডার তো হয়ে গেছে। স্যারকে বলছে, ম্যাজিস্ট্রেটকে বলছে, হুজুর আমার অনুরোধ রইল আমাদের ফাঁসিটা যেন জুমার দিন অথবা রাতে হয়, জুমার দিন বা রাতে হয়। তখন পেশকার বলছে, সরকারি উকিল তখন বলছে এই ম্যাজিস্ট্রেটের উপর আর কোনো কথা নেই। বলছে হুজুর আমার একটা আবেদন, ফাঁসি আমাকে দাও, ফাঁসির কাঠে আমি যাব ঠিকই আছে, কিন্তু যাওয়ার আগে আমাদের ফাঁসির দিনটা যেন জুমার দিন বা রাতে হয়। ম্যাজিস্ট্রেট শুনে বলছে রায় যখন বেরিয়ে গেছে, তারিখ যখন হয়ে গেছে, ও দিন রাত আমরা সব জানি না। তোমার একজন প্রশ্ন করছে তোমার দিন বা রাতের সঙ্গে কি সম্পর্ক? বলছে আমার অভিজ্ঞতা, নবীর জন্য প্রাণ দিতে এসেছি, রাসূলুল্লাহর জন্য প্রাণ দিতে এসেছি। আল্লাহ নবী বলেছিলেন আমিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমুআ আও লাইলাতাল জুমুআ ওয়াকাহুল্লাহু ফিদাতাল কবর। রাসূলুল্লাহ বলে গেছেন কেউ যদি জুমার দিন বা রাতে মারা যায় মামিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমুআ আও লাইলাতাল জুমুআ ওয়াকাহুল্লাহু ফিদাতাল কবর। নবী বলেন জুমার দিনে বা রাতে কেউ যদি মারা যায় আল্লাহ পাক ওর কবরের আযাবকে maaf করে দেবেন। কি বাদ দিন? এখন জুমার দিন যদি একটা মদ করে মরে যায় ওর কবরের আযাব maaf হবে? ওই যন্ত্রের জন্য নয়, এই হাদিসটা ও যন্ত্রের জন্য নয়। অনেক মদ করে আছে দেখবেন রাস্তা শুয়ে জুমার দিনে মরে যায়, আমার চোখ অনেকবার পড়েছে, কিন্তু ওই যন্ত্রের জন্য এই হাদিসটা নয়। লাইনে থাকা মানুষ যদি জুমার দিনে বা রাতে মরে যায় অকাহুল্লাহ ফিতনাতাল কবর, নবী বলছেন কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবেন। কথা বলছে এই দুটো বাচ্চা কি করলো? বলছে আমি এই হাদিসের দিকে লক্ষ্য করে নবীর জন্য প্রাণ দেবো। আমার জুমার দিন বা রাত, ম্যাজিস্ট্রেট যে দিনটা লিখেছিল ও ম্যাজিস্ট্রেট দেখেনি কি বার, সেই দিনটা ছিল জুমার রাত। কি হবে? জুমার রাত। এইবার দুজন ভাই খুব খুশি, গুনে 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 দেখলো যে আমার তো ফাঁসি। ঠিক আছে, ছোট ভাই বড় ভাইকে বলছে ভাই রে তুই আমার মুখের দিকে তাকাস না, আমি তোর মুখের দিকে তাকাবো না। কতবার তুই আমার চুমো দিয়েছি মুখে, কিন্তু এর মহব্বত আর সামনাসামনি আর করিস না। চল ওপারে দুজন যদি জান্নাতে যাই, জান্নাতে গিয়ে দুই ভাই থাকবো, জান্নাতে গিয়ে তোদের সঙ্গে আমার দেখা হবে, জান্নাতে গিয়ে আমার দেখা হবে, তাকাস না। তখন চল ভাই এইবার আমরা যাই, আমাদের দিন তো ঠিক হয়ে গেছে। এইবার যিনি ফাঁসি দেবে জানলা দেশে বলছে তোমাদের দুজনের কোনো মনোবাসনা আছে? বলছে অন্য কোনো বাসনা নেই, আছে শুধু দুটো রাকাত নামাজ। কি আছে? আমাদের যদি কারোর ফাঁসির অর্ডার হয়ে যায় নামাজের ধার ধারবো? এত সহজ নয়। এই নামাজে বলছে আমাদের দুটো রাকাত নামাজ পড়তে দাও, অন্য কিছু চাই না। এজন্য বড় দুঃখ লাগে আমাদের ভারতের ইতিহাসটা কলঙ্কিত করে ফেলেছে, সব ইতিহাস মুছে দেওয়া ধরেছে না ধরেনি? সব ইতিহাস মুছে দেওয়া ধরেছে। আওরঙ্গজেব রহমাতুল্লাহের নাম রেখে দেওয়া হলো ঔরঙ্গজীব। কি লিখলো? ঔরঙ্গজীব। উনি ছিলেন জেন্দা পীর। অবাক হয়ে যাবেন, ওই আওরঙ্গজেব রহমাতুল্লাহ যখন মারা যায়, আপনি জানেন দুনিয়াতে কি রেখে গেছে? আপনি হয়তো জানেন না সে বইটা কি নাম, তাও বলতে পারবেন না। জেনে রাখুন আওরঙ্গজেব নিজে হাতে টুপি সেলাই করে